ঘটনাটা শুরু হয়েছে হচ্ছে 2.5 মাস আগে। তো 2.5 মাস আগে নর্মাল যেরকম অফিস থেকে বেরিয়ে অটো করে যাই স্টেশনে, সেরকম আমি গেছিলাম সেদিনকে। যাওয়ার পর দেখলাম যে ট্রেন আসতে এরকম 10 মিনিট বাকি। তো আমি যথারীতি আমি ভাবলাম যে একটা চিপসের প্যাকেট কিনি, ট্রেনে যেতে যেতে খাবো। গেছি কাকুর দোকানে, চিপসের প্যাকেটটা নিয়েছি, নিয়ে অনলাইন পেমেন্ট করবো। তো কাকুর সাইড থেকে কত কিছু প্রবলেম ছিল, তার জন্য পেমেন্ট হচ্ছিল না। ভালো কথা যে আমার সাথে আরেকটা মেয়ে ছিল, মানে ও নিচ্ছিল ভেল। তো কাকু ভেলটা বানিয়ে ওর হাতে দিয়েছে, দেওয়ার পরে এবার মেয়েটা অনলাইন পেমেন্ট করেছে। তো কাকুটার সাইডে কিছু প্রবলেম ছিল, তো মেয়েটা পেমেন্ট করতে পারে। তো এবার মেয়েটাকে কাকু বললো হচ্ছে না, তো ক্যাশ দিয়ে দাও। তো মেয়েটার কাছে ক্যাশ নেই। মেয়েটা কী করলো, ভেলটা কাকুর হাতে দিয়ে বললো কাকু আমি এটা নিতে পারবো না, আমার কাছে ক্যাশ নেই। তো আমি বললাম যে ওটা ফেরত দিতে হবে না, তুমি নিয়ে নাও, আমি পেমেন্ট করে দিচ্ছি। বলছে যে না না আমি নেবো না, থাক, আমার ওটা নেওয়ার নেই, এরকম বললো। তো আমার মধ্যে এরকম আছে যে আমি ওরকম নিয়েছে, তো আমি আর দিতে দেবো না এরকম। আমি নিজে হলেও আমি অন্য কারোর কাছে ফোন করে হলেও টাকা চেয়ে আমি নিয়ে নেবো, কিন্তু ওটা ফেরত দেওয়া আমার পছন্দ না। তো আমি ওকে বললাম যে না নিয়ে নাও, আমি তোমাকে পে করে দিচ্ছি। ও বাবা, সে তো নিল, নিয়ে একটা সেই হাসি দিল। হাসি দেওয়ার পরে এবার আমাকে দাঁড় করিয়ে বললো কি যে তুমি তোমার নাম্বারটা দাও, আমি তোমাকে অনলাইন করে দিচ্ছি। তাই আমি বললাম যে না না দরকার নেই, আমার প্রবলেম হবে না। তো আমাকে যথারীতি দাঁড় করিয়ে বলছে যে না দাও, না দিলে হবে না, এরকম বললো। তো আমি ওকে নাম্বারটা দিলাম আমার। তো ও আমাকে রিপিটও করলো যে এটাই কি তোমার নাম্বার। আমি বললাম যে হ্যাঁ এটাই আমার নাম্বার। দিয়ে আমি চলে গেছি। ও যে আমাকে পেমেন্ট করছে কী করছে না আমি দেখি না। তো যথারীতি আমি চলে গেছি। যাওয়ার পরে এবার আমি আমার মতন দৌড়াচ্ছি, ট্রেন ঢুকতে হবে 3 মিনিট বাকি। তো এইবারে আমি ট্রেনে উঠে পড়েছি। মেয়েটা ওই ট্রেনে ট্রাভেল করে না, অন্য কোনো ট্রেনে হয়তো ট্রাভেল করে। তো ভালো কথা, এই 2.5 মাস ধরে ওর সাথে আমার দেখা হয়নি। ও আমাকে পেমেন্টও করেনি, নাম্বারটা নিয়েছে ঠিকই, বাট আমাকে পেমেন্ট করেনি। তো কালকে সেম জায়গায় ও ভেল কিনছে, আর আমি ওই দোকানের সামনে থেকে যাচ্ছি। ওর ভেলটা নেওয়া হয়ে গেছে, ও ঘুরে তাকিয়েছে আর দেখছে আমি আছি সামনে। এবার মেয়েটার ভয়ে থতমত খেয়ে, ঠিক আছে, উনি দৌড়ে পালাতে গেছে। একটা আঙ্কেলের সাথে ধাক্কা লেগেছে, ওর হাফ ভেল পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে এবার ও আমার দিকে পেছন ঘুরে আবার তাকালো, দেখলাম আমি দাঁড়িয়ে আছি কিনা। তাই ও ঘুরে দেখলাম যে ও আবার ওখান থেকে দৌড় লাগালো অন্য প্ল্যাটফর্মের দিকে। ভালো কথা, কালকেরটা গেল। এবার ওই মেয়েটা তো ওই 2.5 মাস ট্রাভেল করছিল না, ঠিক আছে, আর করলেও হয়তো অন্য কোনো বগিতে উঠছিল বা কিছু, আমি জানিও না। তো এই মেয়েটা আজকে আমারই, মানে আমি যেই রানিংয়ে যেই ডাব্বাটাতে উঠি ওই ডাব্বাতেই ও উঠেছে, ঠিক আছে। আর আমি যেখানে বসি তার উল্টো সাইডের যে সিটের জায়গাটা থাকে ওই দিকে ও দাঁড়িয়েছিল। এবার আমি আমার মতন ফোন ঘাটছি, আমার অত মানে তার সাথে বকবক আমার ভালো লাগে না। আমি ফোন ঘাটতে ফট করে তাকিয়েছি সামনের দিকে, দেখছি মেয়েটা এরকম দাঁড়িয়ে রয়েছে আর চোখে চোখ পড়ে গেছে। তো মেয়েটা সেই ওর হাসিটা দিল, দিয়ে ওখান থেকে বেরিয়ে অন্য জায়গায় চলে গেল।